বিভিন্ন সময় আপনার ওইখান থেকে 500-1000 টাকা নেওয়া হয়। দেশের পরিবহন সেক্টরের চাঁদাবাজির গল্প নতুন নয়। ঈদ বা বিশেষ দিবসকে কেন্দ্র করে পরিবহনের এই চাঁদার পরিমাণ বেড়ে দাঁড়ায় কয়েক গুণ। সিলেট অঞ্চলের পরিবহন শ্রমিকদের এই দুঃসহ যন্ত্রণার কথাই এবার আপনাদের শোনাতে চাই। সিলেটের কদমতলী বাস টার্মিনাল, শুধু এখান থেকেই প্রতিদিন ছেড়ে যায় দূরপাল্লার অন্তত 150 শতাধিক বাস। কদমতলী ছাড়াও সিলেট অঞ্চলের হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জের বিভিন্ন টার্মিনাল থেকে প্রতিদিন কমপক্ষে 600 বাস যাত্রী নিয়ে পাড়ি জমায় দেশের বিভিন্ন প্রান্তে। যাত্রীবাহী এসব যানবাহনকে বিভিন্ন পয়েন্টে দিতে হচ্ছে নামে বেনামে নানা অঙ্কের চাঁদা। চলন্ত বাস থামিয়ে এভাবেই চাঁদাবাজির দৃশ্য ধরা পড়ে সময় সংবাদের ক্যামেরায়ও। সিলেটের তেমুখী এলাকায় শুধুমাত্র গেল ঈদেই এভাবে আদায় করা হয়েছে বাস প্রতি 500 টাকা পর্যন্ত চাঁদা। সময় সংবাদের অনুসন্ধানে উঠে এসেছে দিনের আলোতেই প্রকাশ্যে সব চাঁদাবাজির চিত্র। এই পয়েন্টে পুলিশের অস্থায়ী ক্যাম্প থাকলেও চাঁদাবাজির ব্যাপারে কিছুই জানেন না দাবি পুলিশের এই কর্মকর্তার। চাঁদাবাজি করলে পুলিশের পক্ষ থেকে না, পাবলিক তো যদি তুলতো তাহলে তো আমরা সামনে থাকতো, নিলে হয়তো বাসটা নিতে পারে, ওইদিকে নিতে পারে, কিন্তু আমাদের এখানে চাঁদাবাজি করতে দেখি না এই পর্যন্ত। এর আগে হইলো আমি জানি না, তবে আমার জানা মতো, আমার নলেজে এখন এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই। পরিবহন শ্রমিক সংগঠনের নির্ধারিত শ্রমিক চাঁদার 30 টাকার রসিদের বাইরেও 100 থেকে 500 টাকার এসব চাঁদাবাজি নিয়ে বিস্তর অভিযোগ থাকলেও নিরাপত্তার ভয়ে ক্যামেরার সামনে কথা বলতে চান না কেউ। তেমুকিতে আপনার প্রতি ঈদ আসলে বা ঈদ ছাড়াও বিভিন্ন সময় আপনার ওইখান থেকে 500-1000 টাকা নেওয়া হয়। ওইটা আপনার নেতৃত্বস্থানীয় যারা, এদের মাধ্যমে টাকাটা তোলা হয়। এছাড়াও সিলেটের পরিবহন সেক্টরে নানা ধরনের চাঁদাবাজির অভিযোগ উঠে এসেছে খোদ পরিবহন মালিকদের বক্তব্যেই। যদিও সরকার অনুমোদিত 30 টাকা, কিন্তু তুলে 50 টাকা। এসব চাঁদার ভাগবাটোয়ারা নিয়ে রয়েছে নানা গুঞ্জন। চাঁদাবাজির কথা অস্বীকার করেননি পরিবহন নেতারাও। উল্টো নতুন পরিবহন সংস্থার কাউন্টার স্থাপনেও একটি চক্রকে অন্তত 50,000 টাকা চাঁদা দিতে হয় বলে জানিয়েছেন অনেকে। রিসিট দিয়া নে ঠিক আছে, কিন্তু একটা চান্স হয়তো কাম লইলে আগে এইভাবে রাস্তায় আটকাইয়া গাড়ি 500 টাকা চাঁদা, তার লিমিটেড যে টাকা আছে ওইটা নিক। আপনার নির্ধারিত অফিস আছে, অফিস থেকে আপনি অফিসে আইসা চাঁদা দিবে, নতুবা আপনি যে উঠে আনবেন। দুই একজন নিরীহ মালিক যারা আছে, এরা আওয়ার পরে তারা পয়লা গাড়ি ভর্তির লাগে কেউ 1 লক্ষ টাকা নেই, 50,000 টাকা নেই, একটা আমরা টোটাল বন্ধ করছিলাম। এখন নতুন করে একটা শুরু হচ্ছে। তবে শ্রমিক সংগঠনের নেতারা বলছেন শ্রমিক চাঁদা বৈধভাবেই আদায় করা হচ্ছে। অতিরিক্ত টাকা আদায়ের ব্যাপারটি অস্বীকার করলেও জানান ঈদের সময়ে অতিরিক্ত টাকার ব্যাপারটি উপহার স্বরূপ। আপনার কাছ তাই না আমি ঈদ বোনাস হিসাবে 500 টাকা নেই, আমরা তো ঈদ বোনাস এমনিও শ্রমিক করে দেই, বাটিয়া ওটা ইগো কোনো চাঁদা নাই। এদিকে এসএমপি কমিশনার বলছেন চাঁদাবাজির লিখিত অভিযোগ পেলেই নেওয়া হবে ব্যবস্থা। শ্রমিক সংগঠনগুলো একটা ন্যূনতম চাঁদা তারা ধরে থাকে, এইটা তারা রসিদ দিয়েই নিয়ে থাকে, এটা আইনগতভাবে অবৈধ নয়। এর বাইরে যদি কেউ অতিরিক্ত টাকা পয়সা দাবি করে বা চায়, সেটা অবশ্যই চাঁদা, এবং সেরকম কোনো অভিযোগ পেলে সেটাকে অবশ্যই আইনের দৃষ্টিতে মোকাবেলা করা হবে। পরিবহন সেক্টরে বেপরোয়া চাঁদাবাজি বন্ধ করতে সিলেট অঞ্চলের জনপ্রতিনিধি সহ সকল স্তরের দায়িত্বশীলদের ভূমিকা নিতে হবে বলে মনে করেন সুধীজনরা। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট।